নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব পটল দিয়ে। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার প্রতিটা রেসিপি তোমরা দেখে বাড়িতে খুব সহজেই তাহলে বানিয়ে নিতে পারবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। দেখো, আমি এখানে 6 পিস পটল নিয়েছি। এবার আমি এই পটলগুলোর দুই সাইড কেটে বাদ দিয়ে দেবো। আর এই পটলের কিন্তু খোসাও ছাড়াতে হবে না, শুধু একটু পটলগুলো নরম দেখে নিলেই হবে। এইভাবে দু সাইড কাটা হয়ে গেলে বেশ ভালো করে পটলগুলোকে আমি ধুয়ে নেব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিয়ে চলে যেও না। আমি কিভাবে পটল দিয়ে নাস্তাটা তৈরি করি সেটা তোমরা প্রথম থেকে পুরোটা দেখো। চলো এবার এগুলো ধুয়ে নিয়েই ফিরছি। দেখো, পটলগুলোকে ধুয়ে নিয়েছি, একটা থালার মধ্যে রেখেছি, কারণ আমি পটলগুলো এবার গ্রেট করে নেব। আর এই পটলগুলো গ্রেট করব বলেই পটলের বীজগুলো শক্ত হলে গ্রেট করতে একটু অসুবিধে হয়, আর এইভাবে বেশ নরম হলে সুন্দরভাবে পটলগুলো ঝিরিঝিরি হয়ে গ্রেট করা হয়ে যাবে। আর যদি খুব বেশি পাকা পটলের বীজ হয় সেই বীজগুলো ফেলে দেবে। এইভাবে আমি 6 পিস পটলকে বেশ ভালো করে গ্রেট করে নিলাম। আর যেহেতু পটলগুলো নরম তাই গ্রেট করতে কিন্তু একটুও বেশি সময় লাগেনি। গ্রেট করা হয়ে যাবার পর গ্রেটারটা থেকে ভালো করে পটলগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। দেখো কতটা হয়েছে গ্রেট করা পটল। হাত দিয়ে দেখে নিলাম, দেখে নিলে লবণটা দিতে সুবিধে হয়। এবার এই পটলের মাপে দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে এবার পটলের মধ্যে লবণটা মাখিয়ে নেব। এইভাবে লবণটা মাখিয়ে রেখে দিলে পটল থেকে যা জল বেরোনোর প্রথমেই বেরিয়ে যাবে। দেখো, লবণটা মাখানো হয়ে যাবার পর উপর থেকে একটু এইভাবে প্লেন করে দিতে হবে। প্লেন করা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো চা চামচের মাপে 2.5 চামচ সুজি। সুজিটা এইভাবে উপর থেকে দিয়ে রেখে দেবো। সুজিটা এভাবে দিলে পটল থেকে যে জলটা বেরোবে সুজিটা অনেকটাই সেই জলটা টেনে নেবে। এভাবে সুজিটা দিয়ে দিলাম 6 পিস পটলের জন্যে 2.5 চামচ সুজি। দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। মিনিট 5 রাখলেই হবে। আমি একেবারে ঘড়ি ধরে মিনিট 5 বাদে এর থেকে ঢাকনাটা আবার সরাচ্ছি। দেখো, সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়ে নরম হয়ে গেছে। এইভাবে দেখে নিচ্ছি, দেখে নেওয়ার পর ভালো করে সুজিটাকে পটলের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো এখনও কতটা জল আছে এতে, তবে জলটা থাকলে কোনো অসুবিধে নেই, এটাও আমার লেগে যাবে। এভাবে ভালো করে মেখে নিলাম। এতে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেমন খাও সে সেই অনুযায়ী দিও। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটা স্কিপ করে দিও। আর দিচ্ছি চা চামচের মাপে আবারও 2 চামচ সুজি। আর এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে চা চামচের মাপে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, যেহেতু এখনও পটলে অনেকটা জল আছে। আর দিচ্ছি অল্প গোটা জিরে, 1/2 চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সাদা তিল 1 চামচ। এটা দিলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে দেখে নিতে হবে। এই পটলের জল অনুযায়ী কর্নফ্লাওয়ার একটু কম বেশি করেই দিতে পারো। অনেক সময় পটল বেশি হলে তাতে যদি জলের ভাবটা বেশি লাগে তখন কর্নফ্লাওয়ারটা 3 চামচ দিতে হবে। তাই সব কিছু দেওয়ার আগে একটু ভালো করে মেখে দেখে নিচ্ছি। এটা কিন্তু বেশ সুন্দর করে মেখে নিতে হবে যাতে সুন্দরভাবে নরম হয়। দেখো, ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এটা কিন্তু এখনও একটু পাতলা মনে হচ্ছে, তাই আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি টাইপের হয়।
2 চামচ চালের গুঁড়ি দিলাম, দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা দিলেও খুব ভালো হয়। এবার দেখো ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর যদি তোমাদের ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে চালের গুঁড়িটা আরও 2 চামচ দিতে হবে। দেওয়ার পর বেশ ভালো করে হাত দিয়ে চেপে সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব। দেখো কতটা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এইভাবে সন্ধ্যের সময় চায়ের সাথে এই নাস্তাটা দারুণ লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে বলবে পটল দিয়ে এত সুন্দর নাস্তা হয়, আগে জানাই ছিল না। অবশ্য যদি কোনো বন্ধু এর আগে বানিয়ে খেয়েছো তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখো সুন্দরভাবে ডোটা আমার হয়ে গেছে। এবার আমি ছোট ছোট সাইজের লিচি কেটে নিচ্ছি। আর যে যেমন ডিজাইন করতে চাইবে সে সেই অনুযায়ী কিন্তু ডিজাইনও করতে পারো। আমি এখানে তাড়াতাড়ি করার জন্যে হাত দিয়ে ভালো করে সবগুলোকে আগে গোল করে নিচ্ছি। গোল করার পর শুধু চপ যেভাবে বানাই সেইভাবে আমি চাপটা করে নিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি বানানো যায় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে রেসিপিটা। এইভাবে ঝটপট বানানো যায়। চা হতে হতে এক পাশে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এরকম ভীষণ টেস্টি ক্রিস্পি একটা নাস্তা যদি সহজেই বাড়িতে বানা যায় আর কেউ কিন্তু বাইরের থেকে খাওয়ার খেতেই চাইবে না। দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তার জন্যে আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। তারপর যতটা জায়গা তেল আছে ততটা জায়গায় যতগুলো ধরবে একেবারে ততগুলো দেব। আমি আমার থালাতে যা আছে সেগুলো আমি দুটো পার্টে ভেজে নেব। দেখো সবগুলো দিয়ে দিয়েছি। একটা সাইড একটু ভালো করে হতে দেবো। দেখো সুন্দরভাবে কিন্তু একটা সাইড আমার হয়ে গেছে। এবার আস্তে করে আরেকটা সাইড হওয়ার জন্যে উল্টে পাল্টে দেবো। আর এটা ভীষণ মুচমুচে কুড়কুড়ে লাগে খেতে। সত্যিই ভীষণ টেস্টি হয় এই পটলের নাস্তাটা। উল্টে পাল্টে যতটা কড়া করে ভাজতে চাইবে ততটা কড়া করে ভাজতে পারো। একটু বেশ মুচমুচে খেতে চাইলে গ্যাসটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট একটু ভাজলেই হয়ে যাবে। দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এরপর আমি একটা থালার মধ্যে আবারও সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তলায় একটা কাগজ দিয়েছি, এক্সট্রা তেলটা ওটা টেনে নেবে। দেখো কতটা সুন্দর মুচমুচে হয়েছে। অল্প একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি এর সাথে, আর দিচ্ছি অল্প কোচানো শসা। আর আমি দিয়ে দেবো এতে অল্প একটু টমেটো সস। বিকেলের নাস্তাটা কিন্তু একেবারে জমে যাবে। বন্ধুরা, এইভাবে পটল দিয়ে নাস্তা তৈরি করে তোমাদেরকে আমি শেয়ার করলাম। এই নাস্তার রেসিপিটা আমি যেভাবে বানালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে তবেই না আমি বুঝতে পারবো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক একটা অবশ্যই দিয়ে আরও উৎসাহ বাড়িয়ে দিও। তোমাদের একটা লাইক রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর বন্ধুরা, তোমরাও কিন্তু এটা শেয়ার করে দিও তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবদের, যাতে এইভাবে পটলের নাস্তা সবাই বানিয়ে খেতে পারে। একঘেয়েমি পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এই রকম পটলের নাস্তা পেলে সবাই খুব খুশি হবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।